প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা হোম ট্যাবের কাজটি শিখেছি। আজকে আমরা শিখব ৪র্থ নম্বর ক্লাস, ইনসার্ট 1। চলুন শুরু করা যাক। আমরা শুরুতেই এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিলাম। 2007 ওপেন করার পর আমাদের প্রথম অপশনটি দেখতে পাচ্ছি কভার পেজ। ইনসার্ট থেকে কভার পেজ। কভার পেজের কাজ কি? এই কভার পেজটি হলো অনেকভাবে ইউজ করা যায়। যেমন বিভিন্ন ধরনের যখন আমরা সিভি দিই তখন সেখানে কভার পেজ প্রয়োজন হয়, অথবা কভার পেজ অ্যাসাইনমেন্টের যখন আমরা উপরের পেজ মানে ফ্রন্ট পেজ যেটাকে বলি সেখানে ইউজ করা হয় কভার পেজ হিসেবে। সেই জিনিসটা আমরা চাইলে এখান থেকে ইউজ করতে পারি, যেগুলো আমাদের ডিফল্ট হিসেবে কিছু দেয়া আছে মাইক্রোসফট ওয়ার্ডে। তো এখান থেকে আমি যদি মোড অপশনটা নিই তাহলে এখানে সুন্দর করে মোডটা চলে আসছে। আসার পর চাইলে এখানে লিখে দিতে পারবো আমার থেকে কী প্রয়োজন হয়, অথবা আমার লেখাগুলো। তো আমি যেখানে কিছু লিখলাম, অথবা আমি যদি এখানে লিখি THE ইংলিশ বুক, এভাবে করে লিখতে পারি। ডকুমেন্ট ইংলিশ, তারপর এখানে ডিসক্রিপশন চাইলে নিজের নামগুলো লিখতে পারবেন। এভাবে করে নিজের মতো করে চাইলে আপনি কভার পেজগুলো তৈরি করতে পারেন। তারপর কভার পেজের পর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ মানে কি? ব্ল্যাঙ্ক পেজ বলতে বোঝায় খালি পেজ। তাহলে এখানে পেজ আমরা দেখতে পাচ্ছি একটি। আমি যদি এখানে ব্ল্যাঙ্ক পেজে যাই ক্লিক করি, আরেকটা আসলো, আবার ক্লিক করলে আবার যতটা ক্লিক করবো ততটা পেজ এভাবে আসতে থাকবে। তার মানে খালি পেজ নেয়া, সেটাকে বলে আমরা ব্ল্যাঙ্ক পেজ। তারপর অপশন হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেকের সেম কাজ। পেজ ব্রেকটি হচ্ছে এক পেজ থেকে আরেক পেজে যাওয়া। আমি যখন এটাকে জুম আউট করব, জুম আউট করার পর যখন আমি পেজ ব্রেকে ক্লিক করব, একইভাবে আমরা দেখতে পাচ্ছি নতুন একটি পেজ আসতেছে। এই কাজগুলোকে চাইলে সহজে করা যায় কিবোর্ড সাহায্যে, যেটা আমরা পূর্বে করছিলাম কন্ট্রোল এন্টার দিয়ে। কন্ট্রোল টেপে যখন আমরা এন্টার দিব তখন এভাবে করে অনেকগুলো পেজ আসবে। আমি ক্লিক 70টা পেজ নিয়ে নিয়েছি, আবার কন্ট্রোলে ব্যাক স্পেস, সবগুলো পেজ চলে গেল। এরপর আমাদের অপশনটা হচ্ছে ট্যাবল। মাইক্রোসফট ওয়ার্ডে ট্যাবলে অনেক ধরনের কাজ থাকে, তো আমরা কয়েকটি কাজ এখান থেকে দেখার চেষ্টা করব। শুরুতে আমি ইনসার্ট থেকে ট্যাবলে গেলাম। ট্যাবলে যাওয়ার পর আমাদের প্রথম অপশন হচ্ছে ড্র টেবল। ড্র টেবলটা আমি এখন দেখাচ্ছি না, সেটা আমি পরে দেখাবো। আমি সরাসরি আগে যখন একটা টেবল নিয়ে নিলাম। টেবল নেওয়ার পর এখানে কিছু ঘর দেখাচ্ছে, আমি এখানে এগুলোকে ফিল আপ করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এভাবে কিছু নিলাম। এখন আমি যখন এখানে 20 পর্যন্ত আসছি, আসার পর আমার তো নতুন একটি ঘর প্রয়োজন হচ্ছে, মানে নিচের দিকে লম্বালম্বিভাবে। সেক্ষেত্রে আমি কি করবো, এইখানে কার্সর রেখে কিবোর্ডে ট্যাপ দিব, তাহলে আরটা নতুন আমাকে রো দিয়ে দিল। আমি আবার সবার শেষে গেলাম, আবার ট্যাপ দিলাম, সবার শেষে গেলাম, আবার ট্যাপ দিলাম। অথবা ট্যাপটা আমি যদি চেপে ধরে রাখি, সেটা যখন সবার শেষের করে আসবে তখন নতুন করে এভাবে ঘর চলে আসবে। অথবা বাইরে কার্সর রেখে এন্টার দিলে হয়, বাইরে কার্সর রেখে এন্টার, কার্সর রেখে এন্টার, কার্সর রেখে এন্টার। আর অনেকভাবে আনা যায়, আমরা আস্তে আস্তে শিখবো। আমরা এখন যে জিনিসটা এখানে নিয়ে আসছি এটাকে বলে আমরা টেবল। টেবলের এই লম্বালম্বি ঘর যেগুলোকে আমি সিলেক্ট করতেছি লম্বালম্বি হয় উপর থেকে নিচে, সেগুলো বলে কলামস। পাশাপাশি যেগুলো আছে সেগুলোকে বলি আমরা রো। তাহলে এগুলি কলাম, ওগুলো রো। ভিতরে কিছু ঘর দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে সেল। তাহলে এখানে সেল আছে, অনেকগুলো সেল আছে। তাহলে এখানে একটা সেল, এগুলো একটা সেল, এগুলো একটা সেল, প্রত্যেকটা ঘর হচ্ছে একটা সেল, ওগুলো কলাম। আর মানে পাশাপাশি যেগুলো আছে সেগুলো হচ্ছে রো। ড্র টেবিলের উপর যে প্রথম অপশনটি সেটা হচ্ছে ইনসার্ট। ইনসার্ট মানে কি? ইনসার্ট মানে হচ্ছে কোনো একটা জিনিসকে নিয়ে আসা। সেটা হতে পারে রো, সেটা হতে পারে কলাম। আমাদের যে কলাম প্রয়োজন হয় খালি, সেক্ষেত্রে আমি একটা কলামকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডিজাইন আসবে, অথবা লেআউটে গিয়ে সেখান থেকে দেবো আমরা ইনসার্ট। কার লেখা আছে ইনসার্ট লেফট, তাহলে লেফটে আসছে। আর আমরা যদি রাইটে আনতে যাই তাহলে রাইটে ক্লিক করলে হয়ে যাবে। এভাবে করে চাইলে আমরা যে কোনো খালি করে নিয়ে আসতে পারবো। আমার যদি একসাথে 3টা প্রয়োজন হয় তাহলে আমি 3টা সিলেক্ট করবো। লেআউটে গিয়ে এখান থেকে দিলাম লেফট, অথবা রাইটে দিলে রাইটে আসবে এইভাবে করে। আর যদি আমার রো আকারে প্রয়োজন হয় তাহলে আমি যে কোনো একটা রো সিলেক্ট করবো। যদি উপরে প্রয়োজন হয় তাহলে আমরা দেবো অ্যাবভ, উপরে আসবে।
আর যদি নিচে প্রয়োজন হয় তাহলে আমরা দেবো বিলো, তাহলে নিচের দিকে আসবে। এভাবে করে ছাড়া আমরা ইনসার্টিং করতে পারি, মানে একটা খালি কলাম অথবা একটা খালি রো নিতে পারি। ইনসার্টের পরবর্তী অপশন হচ্ছে ডিলেট। ডিলেটিং মানে কি, আমি এই সম্পূর্ণ কলামটাকে সিলেক্ট করলাম। সম্পূর্ণ কলামটাকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে যখন আমি ডিলেটটা চাপ দিব তখন এখানে টেবলটা রয়ে গেছে, বাকি লেখাগুলো চলে গেছে, মানে টেক্সটগুলো চলে গেছে কিন্তু টেবলটা রয়ে গেছে। এটা হচ্ছে ডিলেটের কাজ। তার মানে আমার যদি এই রোটার দরকার আছে কিন্তু এই রোর ভিতরের তথ্যগুলো আমার দরকার নেই অথবা প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে ডিলেটটা চাপ দিলে আমাদের রোটা আসবে থাকবে আর বাকি সবগুলো চলে যাবে। কিন্তু আমি যখন সিলেক্ট করে ব্যাক স্পেস দিব তখন আমার কলাম সহ চলে যাবে। তাহলে আমরা ডিলিট কখন ইউজ করবো, কলাম ব্যাক স্পেস কখন ইউজ করবো বুঝতে পারলাম। এরপর আছে সিলেক্ট। সিলেক্ট আমরা দেখেছি এভাবে করে ক্লিক করলেও কি হয়, সিলেক্ট হয়। এই পাশে এখানে এই জায়গায় বরাবর ক্লিক করলেও সিলেক্ট হয়, অথবা সেলের ভিতরে এভাবে ক্লিক করলেও সিলেক্ট হয়। আর যদি সম্পূর্ণ টেবল সিলেক্ট করতে যাই তাহলে এভাবে ক্লিক করে টান দিলে সিলেক্ট হয়, কিন্তু আমরা এভাবে করবো না। সম্পূর্ণ টেবল সিলেক্ট করার জন্য টেবলের কোনো একটা অপশন দেখা যাচ্ছে এই তীর চিহ্নের মতো, এইখানে গিয়ে একটা ক্লিক করব, তাহলে সম্পূর্ণ টেবলটা সিলেক্ট হয়ে যাবে। এইখানে একটা ক্লিক, বস এভাবে করে সম্পূর্ণ টেবলকে সিলেক্ট করা যায়। তারপর দেখতে পাচ্ছি স্প্লিট টেবল। স্প্লিট টেবলের কাজ কি, স্প্লিট তো ভাগ করা, সরি স্প্লিট সেল। প্রথম অপশনটা হচ্ছে স্প্লিট সেল। স্প্লিট সেল মানে কি, স্প্লিট সেল মানে হচ্ছে যে সেলগুলোকে ভাগ করা। স্প্লিট মানে ভাগ, সেলগুলো হচ্ছে এই ভিতরে ঘরগুলো, তো স্পেশাল মানে হচ্ছে সেলগুলোকে ভাগ করা। যেমন আমার এই সেলের মধ্যে দুটো ঘর প্রয়োজন হবে, তো এই দুইটা ঘরগুলোকে আনার জন্য আমরা কি করব, লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর এখানে একটা অপশন দেখা যাচ্ছে স্প্লিট সেল, ক্লিক করে ওকে দিব। বাস এই সেলের দুইটা হয়ে গেছে, এই পাশে একটা এই পাশে একটা। এভাবে করে চাইলে ভাগগুলো করা যায়। আমি কন্ট্রোল জেড দিলাম। এখানে আমি যে ভাগটা করছি সেটা হচ্ছে কলাম বরাবর, মানে উপর থেকে নিচে, কিন্তু আমি চাচ্ছি পাশাপাশি হবে, মানে রো আকারে। তাহলে আবার কাছে রাখবো, স্প্লিট সেলে ক্লিক করব, তখন এখানে দেবো কলামস 1। যেহেতু এখানে কলাম একটি সেজন্য 1 দিলাম। নাম্বার অফ রো কটা লাগবে, আমি যদি দিই 3, ওকে, তাহলে এভাবে 3টা চলে আসবে। এভাবে করে আমরা চাইলে সেলগুলোকে ভাগ করতে পারি। তারপর আমাদের অপশনটা হচ্ছে স্প্লিট টেবল। তাহলে এটার কাজ হবে কি, একইভাবে এটাকে আমরা ভাগ করব, এটাই করব, মাঝখান থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। যেখান থেকে আলাদা করবো সেখানে আমরা কাজও রাখবো। যেমন আমি 11তে কাজও রাখলাম, এই 11 লাইনে কাজও রাখার পর লেআউটে গিয়ে উপর থেকে এখানে দেবো স্প্লিট টেবল। এখন দেখেন এটা একটা টেবল আলাদা, এটা একটা টেবল, এখন এখানে টেবল হয়ে গেছে 2টা। এখন এই টেবলটিকে আমরা আবার জোড়া লাগাই দেবো। এই টেবলটিকে আবার জোড়া লাগানোর জন্য আমরা প্যাকেজ স্পেস দিলে কিন্তু হবে না, তখন আমাদের কিবোর্ডটাকে ডিলিটটা চাপ দিতে হবে। যখন আমি কিবোর্ডটাকে ডিলিট চাপ দিব তখন আবার আগের মতো লেগে যাবে। এখন এখানে টেবল একটা, আমি যদি আবার ভাগ করতে যাই আবার কাজটা রাখবো, লেআউটে গিয়ে দিব স্প্লিট টেবল, আবার ভাগ রেখেছে। তাহলে কিবোর্ডটাকে যখন ডিলিট দিব আবার কি হয়ে যাবে, জোড়া লেগে যাবে। এখন এগুলোকে আমার শর্টকাটে করা যায়। এখানে কাজটা রাখলাম, কাজটা রাখার পর কিবোর্ডটাকে কন্ট্রোল শিফট এন্টার যখন দিব, কন্ট্রোল শিফট এন্টার দিয়ে এর সাথে সাথে ভাগ হয়ে যাবে। এই মাইক্রোসফট ওয়ার্ডে একটা মাত্র শর্টকাট আছে যেটা দিয়ে দুইটা কাজ একসাথে করা যায়। একটা হচ্ছে স্প্লিট টেবল, আরেকটা হচ্ছে কলাম ব্রেক। আমরা যখন সামনের ক্লাসে কলাম ব্রেক করব তখন সেমভাবে কন্ট্রোল শিফট এন্টার দিয়ে কলাম ব্রেক হবে। আর আমরা যখন স্প্লিট টেবল করব একইভাবে কন্ট্রোল শিফট এন্টার দিয়ে কি হয়, স্প্লিট টেবলটা হয়। যেমন আমি এখন করতেছি কন্ট্রোল শিফট এন্টার স্প্লিট টেবল। আবার স্প্লিট টেবলটাকে অন্যভাবে করা যায়। যেমন আমি যখন সিলেক্ট করবো এটাকে সিলেক্ট করার পর আমরা যখন অল্টার শিফট ধরে এরোকে দিব ডাউন এরো, তখন এটা আলাদা হয়ে যাবে। এটা দিয়ে স্প্লিট টেবল করা যায়। শুধু আলাদা আমি চাইলে এই দুটাকে উপরে নিয়ে যেতে পারবো, দেখছেন, আবার চাইলে নিচে নিয়ে আসতে পারবো। এভাবে করেও চাইলে কি করা যায়, এগুলোকে আলাদা করা যায়। তারপর হচ্ছে মার্সেল। মার্সেল কি, মার্সেল হচ্ছে একাধিক সেলকে একটা করা। ওগুলো আমি এক একটা সেল বলছিলাম, এখানে অনেকগুলো সেল আছে। এই সেলগুলোকে আমি কি করবো, সবগুলো একসাথে করবো। যেমন আমি চাচ্ছি এই 4টাকে একসাথে করবো, তাহলে 4টাকে সিলেক্ট করবো। আমি সিলেক্ট করলাম, লেআউটে গিয়ে এখানে মার্সেলে ক্লিক করবো, এই মার্সেল 4টা মিলে একটা হয়ে গেছে। অথবা আমি এইভাবে সবগুলোকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে মার্সেলে ক্লিক করলাম, সবগুলো মিলে একটা। একাধিক সেল, একাধিক মানে এখানে একাধিক হলেও হবে। একাধিক কয়টা কোনো নির্ধারিত নেই, চাইলে 20টা হতে পারে, 40টাও হতে পারে। আমি তাহলে সবগুলো হতে পারে। এখানে টেবলের ভিতরে রাইট ক্লিক করে মার্সেল, সবগুলো মিলে একটা হয়ে গেছে। এভাবে করে মার্সেলের কাজগুলো আমরা করতে পারি। তারপর টেবল অটো ফরম্যাট। টেবল অটো ফরম্যাট কাজ হচ্ছে মূলত এই ডিজাইনটা,
এখানে যে অনেকগুলো ডিজাইন আছে এই ডিজাইনগুলোকে টেবল অটো ফরম্যাট বলা হচ্ছে। আমরা এখান থেকে চাইলে বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারি, যেমন এই কালারটা ইউজ করলাম, কন্ট্রোল F2, একটা প্রিন্ট ভিউ দেখি, প্রিন্ট করলে জিনিসটা এভাবে আসবে। অনেকভাবে এগুলো টেবল অটো ফরম্যাটগুলো চাইলে করতে পারি। এক কথা হচ্ছে ডিজাইনের কাজ, কালার দেবো এখান থেকে, টেবল অটো ফরম্যাট। তারপর লেখা আছে অটোফিট। অটোফিটের কাজ কি? অটোফিটের কাজ হচ্ছে, যেমন আমি যদি ওগুলোকে কলামগুলোকে একটু বড় করলাম, এটাকে একটু হালকা ছোটো করলাম, এটাকে বেশি লাগাই দিলাম একদম, এটাকে একটু বড় করে দিলাম, এভাবে কলামগুলো আমি ছোটো বড় করে দিয়েছি। করার পর এখন আমি যদি চাই এগুলোকে সবার একসাথে কী করব, সবগুলোকে সমান করব, তাহলে আমি এভাবে সমান করতে গেলে আমার কষ্ট হবে, এবং যেটা আমি সবার বাইরে নিয়ে গেছি সেটাকে এখানে ভিতরে নিয়ে আসতে আমার সমস্যা হচ্ছে। এখন আসছে কিন্তু অনেক সময় এভাবে আসে না। কিন্তু যদি এভাবে না আসে তখন আমরা কীভাবে আনবো? সেই কারণের জন্য এখানে আমরা কোণে ক্লিক করব। ক্লিক করার পর লেআউটে যাব, লেআউটে যাওয়ার পর লেখা আছে অটোফিট। এখান থেকে সরাসরি আমরা কন্টেন্টসে ক্লিক করব, তাহলে বাইরে যা ছিল সবগুলো এক ক্লিকে চলে আসবে। কিন্তু পেজ বরাবর সমান হয়নি। পেজ বরাবর সমান করার জন্য অটোফিট থেকে আবার দেবো অটোফিট উইন্ডো। এখন আবার আগের মতো সমান হয়ে গেছে। যেগুলো বাইরে চলে যাবে সেগুলোকে এভাবে ক্লিক করে ধরে টিক করে দিতে হবে। এই ক্লিক করে ধরে আমি টিক করে দিলাম, বাস। ওগুলো হচ্ছে অটোফিটের কাজ। এরপর লেখা আছে ফর্মুলা। ফর্মুলাটা আমি পরে দেখাবো। তারপর হচ্ছে শর্ট। শর্টের কাজ হচ্ছে ছোটো থেকে বড়, বড় থেকে ছোটো, যেটাকে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বলি। তাহলে আমি সিলেক্ট করলাম, ডিজাইনে গেলাম, লেআউটে গেলাম, এখান থেকে লেখা আছে শর্ট। এই জায়গায় এখানে নাম্বার আছে, ঠিক আছে। এখানে টেক্সট আছে, টেক্সট হবে না কারণ ওগুলো হচ্ছে নাম্বার, তাহলে আমি নাম্বার দিলাম। ডিসেন্ডিং ডিসেন্ডিং, ওকে, বাস। এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিংগুলো হয়ে হচ্ছে আপনার কলাম আকারে হয়, ওগুলো টেবল আকারে হয় না। এই কলামের মধ্যে যেটা সবচেয়ে বড় থাকবে সেটা উপরে যাবে, যেটা সবচেয়ে ছোটো থাকবে সেটা নিচে থাকবে। আমি যদি আবার ছোটোগুলোকে উপরে বড়গুলোকে নিচে করতে যাই, তাহলে সিলেক্ট করে শর্টে ক্লিক করব, এখানে দেবো অ্যাসেন্ডিং, এখানে দেবো অ্যাসেন্ডিং, আর এখানে টেক্সট থেকে দিব এই নাম্বার দিব, ওকে। আবার আগের মতো হয়ে গেছে। তারপর লেখা আছে কনভার্ট। কনভার্ট মানে কি? কনভার্ট মানে হচ্ছে টেক্সট টু কলাম অথবা কলাম টু টেক্সট, অনেকভাবে করা যায়। যেমন আমরা যখন পুরো টেবলটাকে সিলেক্ট করে যখন ডিলিট দিয়েছি, তখন টেবলের ভিতরে তথ্যগুলো চলে গেছে কিন্তু টেবলটা রয়ে গেছে। কিন্তু আমি এখন চাচ্ছি টেবলটা চলে যাবে কিন্তু ভিতরের লেখাগুলো রয়ে যাবে, মানে তথ্যগুলো রয়ে যাবে। সেটা করার জন্য আমি সিলেক্ট করলাম আগের মতো করে, লেআউটে যাব, লেআউটে যাওয়ার পর এখানে লেখা আছে কনভার্ট টু টেক্সট, ওকে। এখন টেবল চলে গেছে, টেক্সট হয়ে গেছে। এভাবে করে কাজগুলো আমরা চাইলে করতে পারি। এখানে আর কয়েকটা কাজগুলো আমি দেখাই। যেমন আমি এই সেলগুলোকে যখন সিলেক্ট করছিলাম, সবগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক করে মাসেল করছিলাম, মাসেল করার পর সবগুলো আগে আমি কেটে দিই, সো 7টা রাখলাম। এখন সবগুলোকে সিলেক্ট করে আমি যখন একটা সেন্টারে ক্লিক করছি, যেটা সেন্টার হচ্ছে, এভাবে সেন্টার হয় না। টেবলগুলোকে সেন্টার করার জন্য রাইট ক্লিক করবো, সে এলিমেন্টটিকে সেন্টারে ক্লিক করবো, বাস। এটা এখন সেন্টার হয়ে গেছে। এভাবে করে চাইলে সেন্টার করতে পারেন। তারপর আমরা দেখাবো ড্র টেবল। ড্র টেবলের কাজ কি? ড্র টেবল হচ্ছে টেবলগুলোকে আঁকাকি করা। আমরা এখানে যেভাবে টেবল নিছি, চাইলে এই টেবলগুলো এখান থেকে নিয়ে যাবে, ইনসার্ট টেবল, এখানে লেখা আছে ড্র টেবল। একটা পেন্সিল আসছে, পেন্সিলে ক্লিক করে নাম দিব। রো কাটা লাগবে আমার, যদি 4টা রো প্রয়োজন হয়, 1টা 2টা 3টা 4টা, বলছে কলাম। আমার যদি রো প্রয়োজন হয় রো দিলাম, রো দিলাম, রো দিলাম। এখানে রো হবে কয়টা? 2টা, আমি 2টা দিলাম। এখানে হবে 4টা, 1টা 2টা 3টা, 1 2 3 4 5 4টা গেছে। এভাবে করে চাইলে অনেকগুলো করা যায়, অথবা উপর থেকে নিচে টান দিয়ে দিই। শুধু এখানে না, আমি যেখানে টেবলটা নিয়েছি সেখানে করতে পারবো। চাইলে ক্লিক করে টান, ক্লিক করে টান, ক্লিক করে টান, দেখছেন? এভাবে করে চাইলে আমরা টেবলের মধ্যে আলাদাভাবে রো কলাম নিতে পারবো। আর আমি যদি এখান থেকে ইরেজ করি, ক্লিক করে টান, ক্লিক করে টান, ওগুলো সবগুলো চলে যাচ্ছে, ওগুলো আগের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওগুলো হচ্ছে আমাদের ড্র টেবল কাজ। তার মানে হচ্ছে যে আমরা যে এতক্ষণ কাজগুলো করছি এগুলো চাইলে ড্র টেবলের মাধ্যমে করা যায়, সেটাই আমরা এতক্ষণ দেখতেছি। ইনসার্ট থেকে টেবল, এখান থেকে ড্র টেবল, আমি ক্লিক টান দিলে হয়ে যায়, ড্র টেবল হয়ে যায়। তারপর চাইলে এখান থেকে বড়গুলো মোটা করা যায়। আমি যে পেন্সিল কালারটাকে একটু অ্যাড করে দিই, এখানে পিঠে থেকে যদি মোটা করে দিই, এখানে একটা ক্লিক করি, ক্লিক ক্লিক ক্লিক, বল সবগুলো ড্র টেবলের কাজ। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ড্র টেবলটাও বুঝতে পারলাম। এখন আমরা করবো ফর্মুলা। ফর্মুলার কাজ কি? ফর্মুলার কাজ হচ্ছে যে যোগ বিয়োগ গুণ ভাগ করা।
কিন্তু এই হিসাব নিকাশের জন্য আমাদের এক্সেল একটা প্রোগ্রাম আছে, কিন্তু চাইলে মাইক্রোসফট ওয়ার্ডেও হালকা পাতলা যোগ বিয়োগ করতে পারবো, সেটা হচ্ছে ফর্মুলা থেকে। তো আমি শুরু করলাম, এখানে সিলেক্ট করে রাইট ক্লিক করে আমি ইনসার্টে গিয়ে ইনসার্ট দেবো রাইট, এখানে সংখ্যাটা এখানে একটা খালি করে চলে আসছে, একেও আমি নিজে একটা আনবো, আনার জন্য এখানে সিলেক্ট করবো, রাইট ক্লিক করে দেবো ইনসার্ট, দেবো অ্যাবোভ না দিয়ে বিলো দেবো, নিচে আসছে। আমি এখানে কাছে রাখলাম, কাছে রাখার পর লেআউট থেকে ফর্মুলাতে ক্লিক করে যখন ক্লিক করলাম এখানে লেখা আছে ইকুয়াল মানে সমান চিহ্ন দেওয়া, তাহলে সামটা হচ্ছে আপনার যোগের সূত্র বলে, সেগুলো আমরা এক্সেলে গেলে বুঝতে পারবো আস্তে আস্তে। তারপর লেখা আছে লেফট মানে কি বাম পাশ, মানে বাম পাশে করে যোগ করে এখানে বসে যাবে, আমি ওকে দিচ্ছি, এগিয়ে বসে গেল। আমি এখানে কাছে রাখলাম, ফর্মুলাতে গিয়ে ওকে দিলাম, বসে গেলাম। আর আমি যদি এখন নিচে ক্লিক করি তাহলে উপরেগুলো যোগ করে নিচে বসবে, তার মানে ইকুয়াল টু সাম দিয়ে এখানে লেখা থাকবে অ্যাবোভ, ফর্মুলা থেকে যাবো, এই দেখছেন চলে আসে অ্যাবোভ, ওকে দিব। আচ্ছা এটি পর্যন্ত বুঝলাম। এখন আমি যদি এখান থেকে চাই, এখান থেকে আমি 11 যোগ করবো, এখান থেকে যোগ করবো 17, তাহলে জিনিসটা কীভাবে হবে? তো জিনিসটাকে করার জন্য আমাদের প্রথমত করতে হবে নামকরণ শিখতে হবে। এই নামকরণটা শেখার জন্য আমরা কলামগুলোকে নামকরণ করব ABCD দিয়ে, মানে অ্যালফাবেট দিয়ে। এটা হচ্ছে এ কলাম, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই। আর রো নামকরণ করবো 1 2 3 দিয়ে, নাম্বার দিয়ে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে এই ঘরের নাম হবে কি? উপর থেকে এ, 5 থেকে 4, তাহলে A4। এটার নাম কি হবে? উপর থেকে বি, এর থেকে 2, তাহলে B2। এটার নাম কি হবে? এখান থেকে ডি, এখান থেকে 3, তাহলে এটা হবে D3। এখন আমরা যোগ করতে পারবো, যোগ করার জন্য যেখানে যে কাজটা রাখবো ফর্মুলাতে ক্লিক করে সবগুলো কেটে দিব, কেটে দেওয়ার পর 11 ঘরের নাম কি বলছিলাম? উপর থেকে 5 থেকে 3, তাহলে A3 প্লাস এটার নাম কত বলছিলাম? উপর থেকে বি, এখান থেকে, তাহলে B2, এখান থেকে B2 দিয়ে এন্টার দিলাম, দেখছেন চলে আসছে যে এটা যোগ করলে আপনার 18 হয়ে গেছে। এভাবে করে চাইলে আমি সবগুলো করতে পারবো, যোগ বিয়োগ গুণ ভাগ। আমি যদি এটাকে গুণ করি 13 সাথে, আমি যদি 12টা ভাগ করি, আমি সেটা দেখাই, ফর্মুলাতে গেলাম, সবগুলো কেটে দিচ্ছি। 13 কোন করে আছে? C3, আমি C3 দিলাম, ভাগ এটা কত? B3, B3, ওকে দেখেন চলে আসছে। এভাবে করে যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো চাইলে করতে পারে। এখন যেটা লাস্ট সেটা আমি দেখাই দিই, সেটা সবগুলো একসাথে যোগ করা। সবগুলো একসাথে কীভাবে যোগ করবো? যদি আমি 1 থেকে 20 পর্যন্ত সবগুলো একসাথে যোগ করতে চাই, তখন আমাদের ফর্মুলা যাওয়ার পর সবগুলো না কেটে শুধু পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেটটা রাখবো, ইকুয়াল টু সাম থাকবে। এখানে প্রথম সেলের নাম হচ্ছে A1, এখানে আমি যোগ করবো না, আমি দিলাম কোলন। সবার সাথে করার নাম হচ্ছে ABCDE, E4, এখান থেকে E4 দিলাম, ব্র্যাকেটটা ক্লোজ করে ওকে দিলাম। আমি যখন এখানে A1 দিয়ে একটা কোলন দিছি, দেওয়ার পর যখন D4 দিলাম, তখন কোলনের জায়গায় কোলনটা মানে কি বোঝাচ্ছে? কোলনটা মানে বোঝাচ্ছে 1 থেকে 20 পর্যন্ত সবগুলো একসাথে যোগ হয়ে যাবে। তো সবগুলো একসাথে যোগ এখানে বসে গেছে। কিন্তু আমি যখন এখানে 50 দিয়ে এন্টার দিচ্ছি, তখন এখানে কি 50টা বাড়তে হলো? হয়নি। কিন্তু আমরা ছেলেটাকে এই অবস্থায় কী করতে পারবো? বাড়াতে পারবো। তখন আমাকে মাউস একটা ক্লিক করতে হবে, কিবোর্ড থেকে F9 একটা বাটন আছে, শুধুমাত্র F9 ফাংশন কি সেটা চাপ দিব, তখন এটা বেরিয়েছে। আর আমি যদি এখানে যদি করে 100 কাছে রাখলাম, F9, এভাবে করে চাইলে যোগগুলো করা যায়। এখানে দিলাম 500, এখান থেকে F9, জিনিসটা পড়ে গেছে। এভাবে করে চাইলে আমরা কি করতে পারি? যোগ বিয়োগ গুণ ভাগগুলো করতে পারি।